কথা বলতে চাই ডাক্তার ইউনূসের উদ্দেশ্যে, আমাদের বিডিআররা এখনো ছাড়া পেল না কেন? 16 বছর ধরে বিডিআরের উপর অমানসিক নির্যাতন হয়েছে। মুহূর্তের মধ্যে এদেরকে আজাদ করে এদের চাকরির ব্যবস্থা করো। যারা চাকরিচ্যুত হয়েছে ওই শয়তানদের পয়সা নিয়ে ওদের বাকি বেতনের ব্যবস্থা করো। ডিবিএনএস এর ভাইরা যারা আছেন খবরগুলো পৌঁছিয়ে দেন। যদি না করেন কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার কিছুই থাকবে না তোমাদের। কারণ 16 বছর বিডিআরদের উপর অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে। শত শত বিডিআর এখনো জেলখানায় আছে না নাই? কেন? তাদের কি অপরাধ? কোনো অপরাধ নাই, খামাখা ওদেরকে নিয়ে ঢুকিয়েছে। ওদের অপরাধ ছিল লা ইলাহা মুহাম্মাদুর। আর যারা চাকরিচ্যুত হয়েছে দেশে চাকরিতে বহাল করো, এটাই হবে প্রথম দায়িত্ব। আর যে পুলিশগুলো ওই সময় মারা গেছে ওদের পরিবারেরও খবর নিবা, কারণ পুলিশগুলোর কোনো অপরাধ নাই। অপরাধ হলো ওই বেয়াদব হাসিনা। ঠিক না ঠিক? ওর বলি হয়েছে নিরীহ পুলিশ, পুলিশের কোনো দোষ নাই। এখন এদের পরিবারগুলো না খেয়ে আছে। বাংলাদেশের কোন পরিবার না খেয়ে থাকতে পারবে না, হোক হিন্দু হোক অন্য কোন জাতের। ঠিক না ঠিক? এই দেশ আমাদের সবার, ছোটদের বড়দের সকলের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, আমরা সব একসাথে থাকবো। ঠিক কিনা? বিগত 250 বছরে আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি যা করেছে ওই সরকার করেছে। ওরা চলে যাওয়ার পরে আবার সবাই শান্তিতে। ঠিক কিনা? এইবার হিন্দুরা যা পূজা করেছে গত 50 বছরে এত সুন্দর পূজা করে নাই তারা। আল্লাহ আমাদের সবাইকে একসাথে কোরআনের জন্য থাকবে। 2 নাম্বার, বেনামাজির কোনো আমল কবুল হয় না। এশার নামাজ পড়েননি, মারা গেলে ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ হামানের সাথে দেখা হবে। আর এশা পড়েছেন, রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। রাসূল বলছেন, when any believer dies, all the believer in the graveyard gather in his graveyard. They was marking around and they was talking with him. যখন কোন মুমিন মারা যায় সব মুমিন রূহগুলো তাকে দেখতে আসে, এসে বলে কাইফা আন্ত, কাইফা আহওয়ালুক, কাইফা উসরাতুক, how is your family, how are you, how is everything, how is that person you know who was living with you. জিজ্ঞেস করে তোমার এই বন্ধুটা কেমন আছে? ও বলবে যে বন্ধুটা তো মারা গেছে। বলবে বন্ধুটা মারা গেছে, আমাদের সাথে তো দেখা হয়নি, তাহলে অন্য জায়গায় আছে। জায়গা কয়টা? একটা জান্নাত আর একটা কোথায়? জান্নাতীরা দেখে নাই মানে কোথায় আছে? জাহান্নামে আছে। জিজ্ঞেস করে তোমার পরিবারকে কেমন রেখেছো, পরিবার কেমন রেখে এসেছো? বলছে ছোট ছেলেটা খুব বেশি কাঁদছে, মেয়েটাও কাঁদছে। কবরের মুর্দারা এভাবে কথা বলে, খোঁজ খবর নেয়। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। কথা না, কথা না। এই ভলান্টিয়াররা কথা বলবা না। আপনারা এত ছোট জায়গায় মাহফিল করলেন কেন? আর জায়গা নাই না? এই যে শুটকি ব্যবসায়ীদেরকে এখানে করতে হবে নাকি? শুটকির ঘ্রাণ যাতে পাই। শুটকির ঘ্রাণ পাচ্ছি আলহামদুলিল্লাহ। চিন্তা করেন না, শুটকি বেহেশতেও খাওয়ানো হবে। বেহেশতের জান্নাতীদের সবচেয়ে প্রিয় খাবার হবে মাছের কলিজা। মাছের কি কলিজা? আর পাখির কলিজা, ভুনা পাখির কলিজা। আর তার আগে বড়ই খাওয়াবেন, তার আগে কলা খাওয়াবেন, পানি খাওয়াবেন, ফল খাওয়াবেন, এরপরে দিবেন এগুলো। আগে ফল, তারপরে গোস্ত, তারপরে কি গোস্ত। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ সিরিয়াল করে দিয়েছেন। 3 নাম্বার, মুশরিকদের কোনো দোয়া কবুল হয় না। মুশরিক আছে না নাই? বিগত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশে তারা মূর্তি বানিয়েছে। ঠিক না ঠিক? মূর্তি বানালো যারা জাহান্নামে যাবে। রাসূল বলতেন মূর্তি এবং মূর্তি পূজারীকে একসাথে কোথায় দেয়া হবে? এজন্য 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ
হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরক যেখানে জান্নাত নাই সেখানে রাসূল বলতেন, বুখারীর 16 নম্বর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক করে নাই, সে জান্নাতি। সে কি জান্নাতি? অতীতের শব্দ ব্যবহার করলেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার বলছেন যে দুই ঠান্ডার নামাজ পড়বে সেও জান্নাতি। আসরের সুন্নত যে পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করতে পারবে না। আমরা এটাই পড়ি না, আমরা আসরের সুন্নতটা পড়ি না, খুব কম। এখন আসেন দোয়াটা পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি অরিদা নাফসিহি অজিনাতা আরশিহি অমিদাদা কালিমাতিহি। রাসূল এটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, আর মাগরিবে, জোহরে একবার, আসরে একবার, এশাতে একবার। এরকম সূরা ইখলাসও পড়তেন, নাস, ফালাক, কুল হুয়াল্লাহ। সকালে 3 বার, বিকালে মাগরিবের পরে 3 বার, আর জোহরে একবার, আসরে একবার, আর এশাতে একবার। আর যখন মন খারাপ হতো তখন এই 3টা সূরা পড়ে ফু দিতেন আর বলতেন, কাফাতা কাফাতা কাফাতা, এনাফ টু সেভ ইউরসেলফ ফ্রম অল ক্যালামিটি। সব কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য এই 3টা সূরাই যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আর আমরা কি লাগাই? তাবিজ লাগাই। তাবিজ নাই, তাবিজ রাসূল দেখলে ছিঁড়ে ফেলতেন, এবং তাবিজ কারো হাতে থাকলে ওকে কালেমাও পড়াতেন না, রাহমাতাল লিল আলামিন। এগুলো আপনারা মনে রাখবেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। বাংলাদেশের শুটকি হয় চট্টগ্রামে, বিক্রি হয় সৈয়দপুরে। সৈয়দ মানে নেতা, সৈয়দ মানে কি? মানুষ নীলফামারে চিনে না, কি চিনে? এই জন্য সৈয়দপুরটা যেন জেলা হয়ে যায়। নীলফামারীরে এটার আন্ডারে শহর করে দাও। চিনে না হলে না মানছে, ওদের কোনো ব্যবসা আছে নাকি? হুদাই নীলফামারী। মরহুম আল্লামা রুহুল আমিন সাহেবের স্মরণে ইসালে সওয়াব। রুহুল আমিন সাহেবকে চিনেন তো? ভারতের মানুষ, কিন্তু সারা বাংলাদেশে কোরআনের আওয়াজ ছড়িয়েছেন তিনি। অনেক বড় আলেম ছিলেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। বসিরহাট বাড়ি, কিন্তু কবরটা আপনাদের এই রংপুরেই তো কবর। রংপুরে না সৈয়দপুর? জানেন না? খুব সম্ভব এখানে, কোথায় জানি, বাংলাদেশে ওনার কবর। আল্লাহ ওনার খেদমতগুলি কবুল করুন। আজকে সভাপতি করছেন মোহাম্মদ আমির হোসেন প্রামাণিক। আপনি মাশাআল্লাহ, আমাদের এই ব্যবসায়ীকে আল্লাহ কবুল করো। কিসের ব্যবসা? শুটকি। আজকে খাইছেন তো? ডেইলি শুটকি খাবেন। শুটকি একটা উপাদেয় খাদ্য। অনেকে গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু গন্ধটাই তো মজা। কি বলেন? আপনারা খাইতে চান তো? শুটকি রানলেই তো জিভে পানি চলে আসে। আল্লাহ সকল শুটকি ব্যবসায়ীকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আজকের আমির সাহেবকে আল্লাহ কবুল করুন। আমিন। এত আসতে বলছেন কেন? এটা তো আগে আপনার জন্য কবুল হবে। বলেন আমিন। যে কারোর জন্য দোয়া করলে মন খুলে করবেন। রাসূল বলতেন যে অন্যের জন্য দোয়া করে, দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয়। এবার বলেন আমিন। আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি নাজমুল হুদা, জেলা সেক্রেটারি, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন নীলফামারী। রোকন হয়েছে তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। অনেক সুন্দর কথা বলেছেন, অনেকগুলো আয়াতের রেফারেন্স টেনেছেন। কোন সূরা থেকে হলো? সূরা মায়েদা। মায়েদা মানে কি বলেন তো? মায়েদা মানে দস্তরখান। মায়েদা মানে কি? দস্তরখান। হাদিহি মায়েদা মিন মায়েদাতিল্লাহ।
আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। এই সূরার শেষে ঈসা আলাইহিস সালামের লোকেরা, মুসা আলাইহিস সালামের লোকেরা বলছে, আল্লাহ আমাদের জন্য আসমান থেকে একটা ট্রে খাওয়া পাঠান। কি পাঠান? খাওয়া পাঠান। ঈসা আলাইহিস সালামকে দাবি দিল। আল্লাহ বললেন, খাওয়া পাঠাবো এক শর্তে, লা উআযযিবান্নাহু ওয়া লা উআযযিবান্নাহু আহাদান ফিল আলাম। এমন শাস্তি দেব, যদি এই খানা পাঠানোর পরেও যদি কালেমা না মানে, এমন শাস্তি দিব যেটা দুনিয়ার কাউকে দেয়নি। রাসূল বলছেন, এই মায়দা পর্যন্ত যারা জানে, তাফসীর সহ ব্যাখ্যা জানে, কোরআনের প্রথম 7টা সূরা, মায়দা হলো 5ম নম্বর, এরপরে হলো আরাফ এবং আনআম এবং আরাফ। এই 7টা সূরার অর্থ ব্যাখ্যা যে জানে সে আলেম হয়ে যায়। আবার রাসূল 1 মঞ্জিল করে পড়তেন, 5 মঞ্জিলে কোরআন শেষ, 7 মঞ্জিলে কোরআন শেষ, দৈনিক 1 মঞ্জিল পড়তেন। কয় মঞ্জিল? 1 সপ্তাহে 1 খতম দিতেন, রাহমাতাল লিল আলামিন। আমরা যেন দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইবনে ওমরকে বলছেন, ইবনে ওমর তুমি প্রত্যেক দিন 1 মঞ্জিল করে পড়বা। ইবনে ওমর ছিলেন আলেম। আমাদের মধ্যে যারা আলেম কথা বলে, তোমরা পড়বা 1 মঞ্জিল করে, মিনিমাম 5 পারা। আর সাধারণ লোকেরা কতটুকু পড়বেন? 1 পারা। বলতে পারবেন না যে আপনি পড়তে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে পড়তে পারতেন না, রাসূলও দেখে পড়তে পারতেন না। আপনি এখন মোবাইল ছাড়ি দিবেন, বাস মোবাইল ছেড়ে শুনবেন। আর এই কথা বলা যাবে না যে আমি পড়তে পারতাম না। মোবাইল সবার ঘরে ঘরে আছে না নাই? আর রিকশাওয়ালা এখন স্মার্ট মোবাইল চালায়, এরকম করে করে হাতায়। আপনি ওখানে এটা দিয়ে রাখবেন। নাজমুল ভাইয়ের সবগুলো কথা যেন আমরা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করে। অনেক সাহাবীদের জীবন তিনি টেনেছেন, অত্যাচারিত হয়েছেন সাহাবীরা, সেই কথাগুলো তিনি বলেছেন। বাংলাদেশেও ইসলামের জন্য অত্যাচার সহ্য করেছে এরকম লোক বোধহয় নাই। হ্যাঁ, সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করেছেন একজন আলেমের নাম বলেন, আরো চিৎকার করে বলেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। যারা তাকে মেরেছে আল্লাহ তাদের উপযুক্ত বিচার করুক। বিচার শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশে জয় বাংলা বললে পুলিশে দৌড়ায়, আগে রাজাকার বললে দৌড়াইতো। এখন আর রাজাকার রাজাকার খেলা নাই। তুমি কে? আমি কে? জোরে বলেন। চেয়েছিলাম, হয়ে গেছি, বাস শেষ। পোলাপানা কয় আমি রাজাকার। আমরা কিছুই বলি নাই, ইসলাম আলারা কিছুই বলে নাই, একটা ভেস্কিও দেয় নেই কোন ইসলাম বিরোধীদেরকে। বিচার যা করেছেন, কে করেছেন? কারণ আল্লাহ শর্ত দিয়েছেন 2টা। কয়টা? তোমরা যদি নামাজ পড়ো আর কোরবানি দাও, তোমাদের দুশমনদেরকে আমি জড় কেটে দেব। তাদের জন্য কেউ কোনোদিন দোয়া করবে না। তাদের নাম শুনলে মানুষ ছিছি করবে, ঠিক না ঠিক? তাদের জন্য কেউ কাঁদে না। ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াত ওয়াল আরদ, তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। আর যারা কোরআনের জন্য এসেছেন, এই যে জায়গায় বসেছেন, এই জমিন এখন কেঁদে কেঁদে আপনাদের নাম আল্লাহর কাছে দিচ্ছে। এই আকাশ আপনাদের নাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই মানুষগুলোকে আপনি মাফ করে দেন। আজকে উঠে যাবেন, মাহফিল শেষে 1 বছর আসবেন না, এই 1 বছর এই জমিনও কাঁদবে, আকাশও কাঁদবে। আর যারা কোরআনের কাজ করে না, তাদের জন্য জমিনও কাঁদে না, আকাশও কাঁদে না। বিশেষ বক্তা মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মুফতি মাহমুদুল্লাহ সাহেব, আশা করি সবাই সুন্দর আলোচনা করেছেন। এখানে অনেক ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বসে আছেন নীলফামারীর সৈয়দপুর শহর শাখার সম্মানিত আমির। দেখলে মনে হচ্ছে পাকিস্তানের ইমরান খানের লোক। समझ में आया कि नहीं यारो, ये शायद पाकिस्तान से आया है। আমি তো প্রথম মনে করেছিলাম বিহারি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আন্দাজ লাগ গিয়া यारो। অনেক সুন্দর একটা ভাষা উর্দু,
उर्दू भाषा बड़ो सुंदर भाषा। बुलबुल ने गुल से, गुल ने बहारों से कह दिया, एक तारों ने चांदनी से कह दिया, दुनिया के से प्यारो जन्नत से कम नहीं, एक दिल रुबा है दिल में जो हूरों से कम नहीं। অনেক বিখ্যাত একটি শের পাকিস্তানের একজন শিল্পী গাইতেন, কি নাম? মেহেদি হাসান। ইসলামের অনেক গান তিনি গেয়েছেন। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত, এটাও এই মেহেদির গাওয়া। মেহেদি অনেক সুন্দর নাতও পড়েছেন কতগুলো। আল্লাহ আমাদের বিহারের সব ভাইদেরকে কবুল করুন। সৈয়দপুরে যত উর্দু ভাষাভাষী আছে সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। এখন আমরা কোরআন ভিত্তিক আলোচনা করতে চাই। কোরআনের কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? দেখছো, এর খবর নাই। 21 বছর ধরে কোরআন শুনে। হ্যাঁ हाँ, ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी। ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी। ये है मेरे जिंदगी ये जिंदगानी। কাগজের নৌকা বানিয়ে নিয়েছি সমুদ্র পাড়ি দেওয়ার জন্য, ছোট্ট জীবন নিয়ে বসেছি বিশাল কোরআন বোঝার জন্য। ঠিক না বেঠি? এতবার পড়লাম, এত শতবার পড়লাম, তারপরেও মনে নাই কোনটা সর্বশ্রেষ্ঠ। তেরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আমরা যেন পড়তে পারি। কবি নজরুল এটাকে একটা গানের রূপ দিয়েছেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ। কত অসাধারণ লেখক ছিলেন তিনি, আল্লাহ তাকে মাফ করে দিক। ফি গাফলাতিন মুরিদুন, গাফলা। রাসূল বলছেন যারা দৈনিক 100 আয়াত পড়বে গাফেল হিসেবে তার নাম লেখা হবে না। কয়শো আয়াত? 100 আয়াত যদি 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়েন এমনি 100 আয়াত হয়ে যায়। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? পড়বেন তো, পড়বেন তো। প্রিয় ভাইরা, সূরা ইখলাস রাসূল দৈনিক 100 বার পড়তেন। যদি 100 বার সূরা ইখলাস পড়েন 400 আয়াত হয়ে যায়। সূরা ইখলাসে কয় আয়াত? কয় আয়াত? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। হিন্দু ভাইরা, আপনাদের গীতা, তারপরে আপনাদের ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কলকি, পুরাণ, মহাভারত, গীতা, এই 7টাতেই সূরা ইখলাস আছে। সেখানে আপনারা লিখেছেন ভগবান এক ही है, दूसरा नहीं, दूसरा नहीं, दूसरा नहीं, उसका मानंद कोई नहीं, उसका शक्ल भी नहीं, उसका कोई छाया भी नहीं। আল্লাহ একজন, একজন, তার কোনো ছায়া নাই, তার কোনো রূপ নাই। তার রূপ কি সেটা তিনিই জানেন। ঠিক কি না? এটা অর্থ কি? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তবে আমরা মানুষের খেদমত করব, যেমন নিজের হিসাবে চিন্তা করব। কিছু মানুষ আছে দুনিয়া থাকতে জাহান্নাম ঠিক করে যায়, বলেছেন রাহমাতাল লিল। অনেক পিতামাতা জাহান্নাম ঠিক করে যায়। রাসূল বললেন এরা কারা? শুনো, এরা সমস্ত পিতামাতা এক ছেলেকে বেশি সম্পদ দেয় আর এক ছেলেকে কম। সব ছেলেদেরকে দিয়ে যায়, মেয়েদেরকে কিছুই। এই পিতামাতারা কোথায় যাবে? জাহান্নামে। এই পিতারা, মায়ের হাতে তো কিছুই থাকে না, সবটা কার হাতে? ঘুম আসতেছে। হ্যাঁ, খায়ের। আমরা এখন সমাপ্তির দিকে যাব। বলেন ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম
অহুম ফি গাফলাতিম মুরিদুন। আমরা হিসাবের জন্য কি দোয়া পড়বো? কি দোয়া? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, আমাদের হিসাব আপনি মাফ করে দেন, বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়ে দিন। আল্লাহ মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছে এবং এই দুই জাতির বিচার হবে কিয়ামত দিবসে। যেহেতু মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল পেন, জিনদের দিক নির্দেশনার জন্য এই নবীরাই জিনদের নবী, এই নবীরাই জিনদের নবী। রাসূলের কাছে জিনেরা দলে দলে এসে পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর। আমার এই মাহফিলেও জিন আছে, আপনারা টের পান না। যে কোনো কোরআনের মাহফিলে কি আসে? জিন আসে। জিনদের মধ্যে দুই গ্রুপ, একটা হলো কাফের, আরেকটা কি মুমিন। আমাদের মধ্যে কয় গ্রুপ? দুই গ্রুপ। আরেক গ্রুপ আছে মুনাফিক। মুনাফিকরা হলো বড় কাফের। মুনাফিকরা কি? বড় কাফের। তো আমাদের মধ্যেও আছে, ওরা জিনদের মধ্যেও আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইল্লা লিয়াবুদুন। ইবাদত দুই গ্রুপে করবে। ইবাদতের নিয়ম রাসূল যেটা শিখিয়েছেন সেটাই। রাসূল যেভাবে নামাজ পড়েছেন জিনেরাও এইভাবে নামাজ পড়ে। সেজন্য আলাদা করে দেখার কোনো কারণ নাই। কোন নবী জিনদের মধ্য থেকে নয়, সব জিনেরা একজন নবীর আন্ডারে ছিল। কোন মানুষ কোন জিনের আন্ডারে থাকে নাই, কোনদিন থাকে নাই। ঠিক না বেটি? এখনো আমাদের মধ্যে কিছু আলেম আছে যাদের কথায় জিনেরা উঠে বসে, কিন্তু কোন জিনের কথায় কোন আলেম উঠে বসে না। কারণ আপনি যদি সূরা জিন পড়েন, আপনি যদি কোরআনের কিছু আমল করেন, জিনরা মুমিন জিনরা আপনার সাথে কোন সাক্ষাৎ করবে। কিন্তু রাসূল বলেছেন কোন জিন দিয়ে কোনো কাজ করবা না। যদি শুনেন কোন জিন হুজুর, বুঝবেন এটা কাফের। এটা কি? কাফের। রাসূল বলেছেন কোন জিন থেকে কোনো উপকার নিবা না। রাসূল তায়েফে মায়ের খেয়েছেন, ইচ্ছা করলে জিন আগে পাঠায়া তায়েফের অবস্থা জানতে পারতেন। ঠিক কি না? উহুদে মায়ের খেয়েছেন, উহুদে ইচ্ছা করলে আগে জিন পাঠাতে পারতেন। জিনেরা এসে রাসূলকে সাহায্য করতে চেয়েছে। রাসূল বলছেন তোমাদের সাহায্যের আমার কোনো দরকার, আমার জন্য কার সাহায্য যথেষ্ট। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনারা আমার এই প্রিয় ভাইরা যারা দাঁড়ানো ছিল, আল্লাহ এদেরকে জান্নাতের শ্রেষ্ঠ মাকামের জন্য তৈরি করে দিন। এদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। চারিদিকেই ভাইরা কষ্ট করেছেন, পিছনে অনেক ভাই দাঁড়ানো ছিলেন। আমার মায়েদের জন্য আপনারা কোনো প্যান্ডেল করেছেন কিনা আমি জানি না। কোথায় মায়েদের জন্য প্রজেকশন দিয়েছেন? আমার মায়েরা, আপনারা আপনারা চারটা কাজ করলে আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। প্রথম, আজান শুনলে প্রথম নামাজ পড়বেন। 2 নাম্বার রমজানের রোজা। 3 নাম্বার নিজের ইজ্জতকে ঢাকবেন, নিজের পর্দা পুশিদায় থাকবেন। 4 নাম্বার স্বামীর খেদমত করবেন। এখানে আরেকটা জিনিস ব্র্যাকেটে, স্বামী ও স্ত্রীর খেদমত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বহু বিবির খেদমত করেছেন। আমরা একচেটিয়া খেদমত দিতে চাই, করি না। এটা যেন না হয়। কোন নবী একা বিবিকে রান্না করে দিয়ে বসে বসে খান নাই, একজন নবীও না। রাসূল মা আয়েশার সাথে রান্না করে যেতেন, ঘর ঝাড়ু দিতেন, কাপড় সেলাই করতেন, নিজের কাপড় নিজে ধুইতেন। রাহমাতাল লিল। আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে বাংলাদেশের পৃথিবীর কোথাও দেশে নাই। এরা নিজেরা রাঁধে, নিজেরা সব কাজ করে, তারপরেও স্বামীরা এদেরকে কি করে? বেশি নরম পাইছে তো। তুমি তোমার বিবির গায়ে হাত দিয়েছো, ওই বিবি মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না। নিষেধ। বিবিকে মারা তো দূরের কথা, গালিও দেয়া নিষেধ। রাসূল বলছেন আমি সব মেয়েদের বাপ, তোমরা কোনো মেয়েকে গালি দিও না। 2 নাম্বার, ওযুর পরে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওই পুরা কালেমা পড়তে যায়, কালেমা শাহাদা পারে না, এইজন্য পড়েই না। আবার কেউ কেউ বলেছে আসমানের দিকে তাকায় পড়তে হবে, এইটুকু কোনো কথাই হাদিসে নাই। আপনার ওযু হবে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। রাসূল বলছেন আল্লাহ আপনার জন্য আসমানের জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আজানের পরে আজানের দুরূদ পড়েন, মুয়াজ্জিন যা বলে আপনিও তা পড়েন, তারপরে দুরূদ পড়েন, তারপরে নামাজের দোয়াটা পড়েন। রাসূল বলছেন ওর জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। হাল্লাত লাহু শাফাআতি। এই কথাগুলো আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন।
আমরা এখন ইনশাআল্লাহ দোয়া করব। বিশেষ করে আমাদের এই ব্যবসায়ীদের জন্য আপনারা দোয়া করবেন। অনেক অসুস্থ ভাইয়েরা আছেন, অনেক আমাদের রুহুল আমিন সাহেবের স্মরণে আমরা এটা করেছি। তিনি এই এলাকায় অনেক ইসলামের কাজ করেছেন, তার জন্য আমরা দোয়া করব। আর কিছু আছে কথা? قال الله تعالى في كلامه المجيد يا فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم পড়েন اللهم صل على কেমন আছেন আপনারা? এত চিল্লা চিল্লি কেন? এই এখানে লোক ছেড়ে দাও, এখানে লোক ঢুকিয়ে দেন। এটা খালি রাখছেন, ঢুকা বাধা দিয়েন না। আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি, চোর ডাকাতেরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে, আল্লাহর দুশমনেরা খারাপ থাকে। মুমিন কখনো খারাপ থাকতে পারে? মুমিনের কথায় কথায় কার কথা বলে? কার কথা? কথা শুরু করি কোরআন দিয়ে, শেষ করি কোরআন দিয়ে, ঠিক কিনা? শুরুতে বলি কোরআনের প্রথম আয়াত, শেষে বলি কোরআনের শেষ আয়াত। মালিকিন নাস ইলাহিন নাস, মালিক কে? মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর কথা শুনবেন তো, মানবেন তো, আল্লাহর আইন অনুযায়ী চলবেন তো। শরীর বানিয়েছেন কে? বসে আছেন কার জমিনে? কার অক্সিজেন খান? তো সে আল্লাহর বিরুদ্ধে যাবেন কেমনে? সে আল্লাহর পক্ষে থাকতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন কারা কারা। আপনাদের মাইক এত উপরে কেন? এগুলো তো নিচে লাগাবে। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরো জোরে বলি আমিন। দুরূদ রাসূল যেটা পড়তেন এখন সেটা পড়ব। আপনারা যেটা পড়েছেন এটা শুধু রাসূলের জন্য, আর রাসূল মুহাম্মদ যেটা পড়তেন সব নবীদের জন্য। আল্লাহ যখন সালাম দিয়েছেন একজন নবীকে দেননি, সব নবীকে দিয়েছেন। ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন একটা দোয়া পড়বো, 7টা আকাশের দুয়ার আল্লাহ খুলে দিবেন।
পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ নাই, কিয়ামত পর্যন্ত সওয়াব আসবে। তিন ব্যক্তি পাবে না সওয়াব। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হবে না। আমার প্রিয় মুহতারাম আয়াতটা ইউজ করেছেন, আপনারা খেয়াল করেন নাই। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া কোন দল করলো, তার কোনো আমল কবুল হবে? কে বলছেন? কে বলছেন? আপনি ভোট দিয়া কবুল করে দিতে পারবেন? সারা দুনিয়ার সব লোক একসাথে হলে কবুল হবে? আল্লাহ বলেছেন হবে না, হবে না। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আদম আলাইহিস সালামকে প্রথম দোয়া শিখালেন, রাব্বানা যালামনা। পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই দোয়া থেকে, এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা নাজিল করলেন, ওয়াল আসর। পড়েন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ